নমস্কার, মন বলছে কেউ আসবে আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওতে আমাকে দেখবেন কম, কাজ দেখবেন বেশি। কারণ পজিটিভিটি আনতে হয় আমাদের, যারা সব সময় নিজেদের সংসারের কাজ নিজেরা করি। এই যে দেখুন, গামলায় জল সাবান ভিজিয়ে নিয়েছি। আজকে রান্নাঘরের সমস্ত কিছু পরিষ্কার করব। এই দেখুন, যত কৌটো আছে সব কৌটোকে ভিজিয়ে নিয়েছি। আস্তে আস্তে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করে রান্নাঘরটাকে যতটা পারবো, প্রতিদিনই তো আমরা মেয়েরা রান্নাঘর পরিষ্কার রাখি, কিন্তু মাসে একটা দিন বার করে নিই যেদিন আমাদের মনে হয় রান্নাঘরটাকে একেবারে ডিপ ক্লিন করব। তাহলে যদি প্রতিদিন অল্প অল্প করে পরিষ্কার করি, তাহলে খুব বেশি ক্লিন না করলেও হয়। আমার রান্নাঘরে কিন্তু চিমনি নেই, তাই জন্য আমাকে রান্নাঘরে খুব ভালো মতো পরিষ্কার করে নিতে হয়। তেল পড়ে, অতএব জানেন, যাদের ঘরে চিমনি নেই তারা তো অবশ্য ভালো করেই জানবেন যে সমস্ত কৌটো যেগুলো বাইরে থাকে, আলমারির ভেতরে থাকে না, সেগুলো কীরকম তেলের হয়। যাই হোক, এইভাবে আমি পুরো বোতলগুলোকে ভিজিয়ে রাখলাম। 8 ঘন্টা এরকম ভেজানো থাকবে, 8 ঘন্টা পরে ধুয়ে নেব। আজকে কিন্তু আমি সব বোতল, সবকটা কৌটোকে ধুচ্ছি তা কিন্তু না, বারবার বোতল বলে যাচ্ছি। সবকটা কৌটোকে ধুচ্ছি তা নয়, আজকে অর্ধেক এই দেখুন ধুয়ে নিয়েছি। এবারে এগুলোকে আমি টেবিলের ওপর রাখবো। এখন রোদ আসবে না, এই জানলাটা দিয়ে খুব রোদ আসে, তো যখন রোদ আসবে তখন রোদের কাছে একবার দিয়ে দেবো। এইভাবে আমি মাসে একটা দিন বার করে নিই। কাজ করি খুব, রান্নাটা একটু কম করি সেদিন, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা তো দরকার। সব সময় তো খালি কাজ করেই যাব। আর আমার হেল্প করার মধ্যে আমার হাজব্যান্ড। এ দেখুন, রান্নাঘরের টাইলসগুলোকেও ধুতে শুরু করেছি। প্রথমে একটু লিকুইড নিয়ে নিয়েছি, ওই সাবানের লিকুইড দিয়ে প্রথমে একটু ঘষে নিচ্ছি। তেল পড়ে প্রচণ্ড, যেহেতু চিমনি নেই। কোথায় উঠে পড়েছি দেখুন, পুরো পরিষ্কার হয়ে গেছে। চিমনিটা না নেওয়ার কারণ আছে, সেটা পরে আপনাদের বলবো। যাই হোক, এবারে সমস্ত কিছু পরিষ্কার করে ক্লিন করে বিশ্রাম নিতে এসেছি। এই দেখুন, কিছুক্ষণ আগে বলছিলাম না রোদ আসবে, এই যে রোদ এসছে, দিয়ে দিয়েছি। এইভাবে আমি প্রতি মাসে পরিষ্কার করি। দেখুন, রান্নাঘরটাকে যথেষ্ট পরিষ্কার করে নিচ্ছি। আমি হাতে হাতে একা একাই কাজ করি, আমার হাজব্যান্ড কিন্তু আমাকে যথেষ্ট সহযোগিতা করে, কিন্তু এই সমস্ত আমি নিজে করতে বেশি ভালোবাসি। যাই হোক, পরিষ্কার হয়ে গেছে। এবারে সন্ধেবেলার দিকে দেখুন, আমি ফ্লিপকার্টে অর্ডার করি, সেগুলো এসে গেছে। আমার ওদিকে বোতলও শুকিয়ে গেছে। এই যে করলাম কাজগুলো, এতে কি হয় জানেন তো, মনটা বেশ ভালো থাকে। আর মনটা তো আমাদের গৃহিণীদের ভালো রাখা খুব দরকার। চালটাকে বারবার দেখছিলাম, জানেন তো কেন বলুন তো, চালটাকে চেঞ্জ করেছি, বুঝতে পারছি না কেমন চাল হবে, সেই জন্য বারবার দেখছি। যাই হোক, এবারে সমস্ত কিছু ওই ধোয়া পরিষ্কার করা কৌটোগুলোতে গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে। এইভাবে আপনারাও করতে পারেন, মাসের একটা দিন বার করে নিন, রান্নাটাকে একটু কমিয়ে দিন। ঘরের অন্য কাজ তো করতেই হবে, একমাত্র পথ হচ্ছে রান্নাটাকে কমিয়ে দেওয়া। তাহলে এই কাজগুলোকে অনায়াসে করা যায়, কারণ একা হাতে করতে গেলে বেশি চাপ আমি নিই না। এবারে চাটা একটু কম এসছে, আমরা কিন্তু প্রচণ্ড চা খাই, তা আপনারা আমার ভিডিওতেই দেখেছেন। একটু একটু করে সমস্ত কিছু কিনেছি। এটা কিন্তু ফ্লিপকার্টের ডালগুলো এমনি লোকাল কেনা, শুধু যেগুলো ফ্লিপকার্টে ওই চা, চাল, আটা
মোটর, কিছু ড্রিঙ্কস, এই সমস্ত আমি ফ্লিপকার্টে অর্ডার দিচ্ছি। আগে রিলায়েন্সে যেতাম, ছেলে ভীষণ বকাবকি করে। ছেলে বলে ফ্লিপকার্টে অর্ডার দিলে দরজায় দিয়ে যায়, তোমাদের এত কষ্ট করে যাওয়ার কি দরকার। এখন গ্রুপ লাভ আর একটা জিনিস করতে চলেছি, শুরু দেখাবো। এই যে পার্লারটা এসছি, এই পার্লারটা আমার এক বোনের পার্লার, ওকে আমি বোনই ডাকি, ভীষণ ভালো মেয়ে। এই পার্লারটায় আমি আসি, যখন আসি, সব সময় আমি কিন্তু পার্লারে আসি না, একমাত্র যখন আমি প্লাক করি, কিছুদিন আগে আপনাদের বলেছিলাম, আর আমি পেডিকিওর করি। অন্তত বছরে 3-4টে পেডিকিওর করি আমি বাড়িতে, প্রতি মাসে নিজে করি। কিন্তু ওই যে যেমন রান্নাঘর ডিপ ক্লিন করি, পাও ডিপ ক্লিনে যায়। কারণ এটা আমার শুরু হয়েছে যবে থেকে আমার সুগার এসেছিলো। এখন কিন্তু আমার সুগার নেই, তবুও অভ্যাসটাকে রাখা দরকার। এটা বছরে 3-4বার করে আসি, আর বাড়িতে নিজে প্রতি মাসে করি। একদিন আপনাদের দেখাবো আমি বাড়িতে কি করে করি। হয়ে গেল। এই পার্লারের মেয়েরা এত ভালো, দেখুন একটু নেল পলিশও পরিয়ে দিচ্ছে। ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। আজকের মতো টাটা।